রাতের নিস্তব্ধতা কখনো কখনো মানুষের জীবনে সবচেয়ে গভীর সত্যগুলো সামনে নিয়ে আসে। আজকের গল্পটি এমনই এক ভালোবাসার গল্প, যে ভালোবাসা শব্দের ঊর্ধ্বে পৃথিবীর সব সম্পর্ককে হার মানায়। এটা একজন মায়ের গল্প, একজন মায়ের অদেখা ত্যাগ, লুকিয়ে রাখা কষ্ট আর সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসার গল্প। যে ভালোবাসা কখনো দাবি করে না, কখনো ক্লান্ত হয় না, বরং অন্ধকারকে আলোর পথ দেখায়, হতাশাকে আশা বানিয়ে দেয়। চলুন একটু শুনে নিই সেই মায়ের ভালোবাসা নামে এই হৃদয়ছোঁয়া গল্পটি। হয়তো আপনার নিজের জীবনের সাথেও মিল পেয়ে যাবেন কোথাও। চলুন শুরু করি। রাত অনেক হয়ে গেছে। ছোট্ট গ্রামের শেষ মাথায় কুড়ে ঘরটার নিভে নিভে আলো জ্বলছে। ঘরের এক কোণে মোমবাতির ক্ষীণ আলোয় বসে আছেন রফিক, বয়স প্রায় 22। চোখের নিচে ঘুমহীনতার ছাপ, মনে অজানা দুশ্চিন্তা। আজ শহরে বড় কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল, কিন্তু ফলাফল ভালো হয়নি। মনটা একেবারেই ভেঙে গেছে। বিছানার পাশে দাঁড়ানো পুরনো কাঠের আলমারি হঠাৎ খোলা হয়ে গেল। রফিক চমকে উঠে তাকালো। আলমারি খুলেছে তার মা, যার হাতে একটি পুরনো চাদর আর একটি লাল রঙের কৌটা। মা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, বাবা, হতাশ হোস না, আল্লাহ ভালো কিছুই রেখেই রেখেছেন। রফিক কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল, যার চোখের কোণে ভিজে আছে। মা আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শ শীতের রাতে আগুনের মতো উষ্ণ। মা কৌটোটা খুলে কিছু টাকা বের করলেন। খুব বেশি নয়, হয়তো 500 বা 700 টাকা হবে। রফিক বিস্মিত হয়ে বলল, এই টাকাগুলো কোথা থেকে পেলে মা? মা মৃদু হেসে বললেন, তোমার জন্য জমিয়ে রেখেছি। তুই তো বলেছিলিস ইন্টারভিউ দিতে গেলে ভালো জামা দরকার, তখন তো ছিল না। আজ ভাবলাম এটা দিয়ে তোর কাজে লাগলে ভালো হয়। রফিকের বুক ভেঙে কান্না চলে এলো। সে জানতো এই টাকাগুলো তার মা নিজের প্রয়োজনে কখনোই খরচ করতেন না। এগুলো তার সন্তানের দিন বদলের আশার টাকা। রফিক ফুঁপিয়ে বলল, মা, তুমি এসব কষ্ট করো কেন? তোমাকে তো কেউ দেখে না, তোমার সুখের কথা তো কেউ জিজ্ঞাসাও করে না। মা দুহাত দিয়ে ছেলের মুখ তুলে বললেন, আমি সুখী তখনই যখন তোদের হাসি দেখি। মা তো রোদে পড়া ছায়া, নিজে পুড়ে সন্তানকে রক্ষা করে। মায়ের এই কথায় রফিক আর থামতে পারল না। সে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। পরদিন ভোরে শহর থেকে ফোন আসে। তার সিভি দেখে তাকে আবার সুযোগ দিতে চায়। রফিক অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা শুধু বললেন, দেখলি, আল্লাহ কখনো চেষ্টার কদর কখনো না করে না। রফিক শহরে গেল, কাজ পেল, ধীরে ধীরে সংসারের অবস্থাও ভালো হলো। কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মায়ের সেই স্পর্শ, সেই কথা মনে পড়ে যায়। মা তো রোদে পড়া ছায়া, নিজে পুড়ে সন্তানকে রক্ষা করে। রফিক তখন চোখ মুছে শুধু একটাই কথা বলতো, মা, তুমি ছাড়া আমার আর কিছুই নাই। মায়ের ভালোবাসা এমনই নিঃস্বার্থ, অদৃশ্য, গভীর, যা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। মায়ের ভালোবাসা এমনই নিঃস্বার্থ, নিঃশর্ত এবং সীমাহীন। এই পৃথিবীতে অনেক সম্পর্ক সময়ের সাথে বদলে যায়, দুর্বল হয়ে ভেঙে যায়, কিন্তু একমাত্র মায়ের ভালোবাসায় তাকে অটুট ও সবসময়ে আশ্রয়। আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দিল, আমাদের সাফল্যের পেছনে, হাসির পেছনে, সাহসের পেছনে একজন মা নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন নিজের উষ্ণ ভালোবাসা নিয়ে। যাদের মা জীবিত, আজই একটি ফোন করুন, একটু সময় দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর যাদের মা নেই, তাদের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। মায়ের ভালোবাসা কোনোদিন শেষ হয় না। তার দোয়া পথ দেখায়, আর তার ত্যাগ মানুষকে মানুষ বানায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, মাকে ভালোবাসুন।